আজকে আমরা আলোচনা করব কাল্পনিক সংখ্যার একক এবং পরমান নিয়ে। তো শুরু করা যাক আলোচনাটা। আমরা আগের লেকচার পর্যন্ত কিছু জিনিস, কিছু বিষয় আমরা আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে যে √-1, এই √-1কে আমরা বলছি কাল্পনিক সংখ্যার সবচেয়ে সরলতম রূপটি হচ্ছে এটি, এবং এটিকে আমরা আই দ্বারা প্রকাশ করেছিলাম। এটা ছিল প্রথম লেকচারের সামারি। পরের লেকচারের আমরা আলোচনা করেছি হচ্ছে যে আসলে কাল্পনিক সংখ্যা যে আছে, এই কাল্পনিক সংখ্যাগুলোকে সবগুলোকে যে আই দ্বারা প্রকাশ করা যায়, এবং সেটা আমরা আলোচনা করেছি। এবং সেই সাথে আরেকটা জিনিস আলোচনা করেছি, সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা অসীম সংখ্যক আছে। তবে একটা বিষয় ঘটেছিল, সেটা হচ্ছে যে যদি আমরা বস্তুত আলোচনা করতে যাই, তাহলে কাল্পনিক সংখ্যার জিরোটা সেটা কিন্তু আমাদের বাস্তব সংখ্যার জিরোর সঙ্গে মিলে গিয়েছিল। তো তাহলে কাল্পনিক সংখ্যার জিরো নেই বললেই চলে, যদিও গাণিতিকভাবে আমরা বলি যে আছে, কিন্তু সেটা আসলে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার জিরো দুটো একই ছিল। যাক, দীর্ঘায়িত না করে আমরা চলে আসছি আলোচনার মধ্যে। কাল্পনিক সংখ্যার জিরো থেকে একটা বিষয় ক্লিয়ার হওয়া গেছে, অর্থাৎ আমরা যেরকম বলেছিলাম যে জিরো আই, এটা আমরা জাস্ট লাস্ট আলোচনায় আমরা আলোচনা করেছি। জিরো আই আসলে হচ্ছে জিরো। সো এই পাশটা আমাদের দেখা যাচ্ছে কাল্পনিক, আর এই পাশটা আমাদের দেখা যাচ্ছে বাস্তব। সো এই একটা জায়গায় বাস্তব এবং কাল্পনিক একই হয়ে গেছে আসলে। তো জিরো আই যখন আমরা বলেছি, তাহলে এখানে আসলে কি আছে? এখানে আসলে আছে হচ্ছে 0-1, তাই তো? তার মানে বিষয়টাকে যদি আমরা এইভাবে একটু চিন্তা করি যে এই আই কি কাল্পনিক সংখ্যার একক কিনা, আজকে একটু এটা আলোচনা করব। যেহেতু বাস্তব সংখ্যার এককটা হচ্ছে 1, সো আই কাল্পনিক সংখ্যার একক হয় কিনা সেটা একটু দেখব। এটা শুধু যে জিরো আই এর ক্ষেত্রে হচ্ছে তা না, উপরে আমরা আরো কিছু অল্প কয়েকটা সংখ্যা লিখে রেখেছি, সেখানেও কিন্তু আমরা একটু আলোচনা করে দেখব। বিষয়গুলোকে একটু বুঝে নিতে হবে যাতে এমসিকিউ গুলো পরবর্তীতে পারা যায় ঠিক মতো। আর হচ্ছে যে কোনো প্রশ্ন যেন নিজে থেকে সলভ করতে পারা যায়। আগে এটা সলভ করেছি কি করিনি এটা বেঁধে রেখে। আচ্ছা, আসি আলোচনা চলে আসি। আমরা এখন টার্গেট হচ্ছে আমাদের আই কি কাল্পনিক সংখ্যার একক নাকি অন্য কিছু, এটা টার্গেট। তো এখানে দেখে একটু মনে হচ্ছে যে এককের মতো হতেও পারে, কিন্তু শিওর হওয়া যাচ্ছে না, কারণ ইটস নট এ প্রুফ, রাইট? তাহলে আমরা এখানে শিওর না যে আসলে আমাদের 0x1 হলেই যে এটা যে এককই হতে হবে তা তো না। তাহলে এটাও তো একক নাও হতে পারে, কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে আমরা যদি 10 লিখতাম, তাহলে 10-এর সঙ্গে আমরা একটা 1 গুণ দিলে এটা হচ্ছে আমাদের 10 হয়। অর্থাৎ 10 মানে আসলে 10 গুণন 1, অর্থাৎ এখানে এই 10-এর ভিতরে 10টা 1 আছে, তাই তো? আর কাল্পনিক সংখ্যাগুলোকে যখন আমরা প্রকাশ করে আসছিলাম আগের লেকচারে, তখন কিন্তু আমরা এরকম পাচ্ছিলাম যে ঠিক আছে, n² - n², এটাকে রুট করলে আমাদের আসছে হচ্ছে n√1, সো ni। তাহলে ব্যাপারটা এরকম কিনা যে কাল্পনিক সংখ্যার এককটা আই, হ্যাঁ, সেটা আরেকটু নিশ্চিত হতে হবে। এখানেও এতটুকু যা বলেছি তাতে বোঝা যাবার কথা, অনেকে বোঝা যাচ্ছে, কিন্তু আমরা একটু কথা বলবো, আরেকটু কথা বলবো। সেই কথাটা হচ্ছে এরকম যে সাপোজ এখানে আমার শুধু n² মাইনাসটাকে বাদ দিয়ে যদি আমরা ভাবি, তাহলে শুধু n²কে বর্গমূল করলে প্লাস মাইনাস n হয়। সো এখানে একটা প্লাস মাইনাস n হতেই পারে। আমরা প্লাস মাইনাস নিয়ে এখন চিন্তিত না, খাতাপত্র লাগবে না, বইপত্র লাগবে না, কিছুই লাগবে না, জাস্ট শুনে গেলেই হয়তো কাজ হয়ে যাবে। পরে এইগুলো কাজে লাগবে, খুব খুব তীব্রভাবে কাজে লাগবে আশা করা যায়। আচ্ছা, তাহলে আমরা প্লাস মাইনাস যারা দিতে চাই দিলাম, আমি দিচ্ছি না আপাতত, প্লাস মাইনাসের ঝামেলা যাবো না। তাহলে এখানে কি আসলো? √n² যদি শুধু থাকতো, এই মাইনাসটা ইম্পর্টেন্ট, কারণ এই মাইনাসটা রুটের নিচে আছে, √-এর নিচে আছে। সেটা আমরা আগের লেকচারে জেনেছি যে রুটের নিচে মাইনাস থাকা যাবে না, আমরা 9-10 পর্যন্ত জানতাম। কিন্তু এখন আমরা বলছি যদি মাইনাস থাকে তাহলে কি হবে? তাহলে সেটা একটা কাল্পনিক সংখ্যা হবে, তাই তো? আচ্ছা, এখন এই মাইনাসটা যদি না থাকতো, সাপোজ এরকম যদি থাকতো, তাহলে এটা হতো আমাদের n, প্লাস মাইনাস বাদ আপাতত, এখানে হতো আমাদের n। তার মানে এই সংখ্যাটার এখানে একটা সংখ্যা বলা যাবে না, একটা ফাংশন। এই ফাংশনটার ভ্যালু হচ্ছে অপারেট করার পরে n একটা সংখ্যা, তার উপরে একটা পাওয়ার আছে, তার উপরে আরেকটা পাওয়ার আছে। সো এই দুইটা পাওয়ার, দুইটা অপারেটর আছে এখানে। এই দুইটা অপারেটরকে ইন্ডিপেন্ডেন্ট অপারেটর আছে, এই অপারেটরকে অপারেট
এই ফাংশনটার ভ্যালুটা আসতেছে হচ্ছে n। তো যদি এই ফাংশনটার ভ্যালুটা n আসে তাহলে এই ফাংশনটার ভ্যালুটা কত? এই ফাংশনটার ভ্যালুটা মাইনাস বাদ দিলে এটার ভ্যালু কিন্তু n আসার কথা। তার মানে এই যে nটা এসছে, এই nটা আসলে এই ফাংশনটার প্রকৃত মান, ভ্যালু, বা আমরা যেটা বলি ম্যাগনিটিউড, ঠিক আছে, মান। তাহলে এটা হচ্ছে আমাদের মান, এটা হচ্ছে আমাদের মান, nটা হচ্ছে মান। যদি nটা মান হয়, দেখা যাক যে বাস্তব সংখ্যায় এটা একটা, এই বাস্তব সংখ্যাটা 10, এটা 10, এটা তো মান, তাই? তাহলে এটাও তো মান, এটাও তো মান। তাহলে এই মান যদি থাকে তাহলে মানের সঙ্গে 1 গুণ করলে কি হয়? ওই পুরো সংখ্যাটার অর্থটা বোঝায়। অর্থাৎ যদি মান 10 হয় তার মানে 10টা এক আছে, এক মানে হচ্ছে একক, ইউনিট। আচ্ছা, তাহলে এক হচ্ছে ইউনিট। তাহলে এইখানে যেহেতু আমাদের কি আসছে, ni আসছে, তাহলে তার মান হচ্ছে n। আমরা নিচে থেকে মানটা দেখতে পাচ্ছি আর উপরে দেখতে পাচ্ছি যে তার মান হচ্ছে n, আর তার সঙ্গে একটা i গুণ করা আছে, তাহলে ওটা নিশ্চয়ই ইউনিট। তাহলে বোঝা গেল যে হচ্ছে কাল্পনিক সংখ্যার এককটা হচ্ছে i। আর এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এই জায়গাতে আমি লিখে রেখেছি ইউনিট বা একক, এখানে আমি উপরে লিখে রেখেছি। আর এখানে আমি স্পষ্টভাবে সংজ্ঞাটা, যেটা প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সেই সংজ্ঞাটা কিন্তু এখানে আছে। সেটা হচ্ছে -1, তার উপরে একটা রুট ওভার আছে। তো রুট ওভার, এটাকে আমরা লিখি i। এখন এই পুরো জিনিসটাতে দেখা যায় মাইনাস বাদ দিলে রুট ওভার 1 থাকে। রুট ওভার 1 মানে হচ্ছে 1 প্লাস মাইনাস বাদ আপাতত। তার মানে কি? তার মানে এই জিনিসটার ভ্যালু আসলে 1। এই যে এর পরম মান হচ্ছে 1, ভ্যালু হচ্ছে 1। তাহলে যদি ভ্যালু 1 হয় তাহলে এটাই ইউনিট। শুধু মাইনাসটা রাখার জন্য আমাকে রুটের নিচে মাইনাসটা রাখার জন্য এই 1টা আমি লিখেছি, কিন্তু আসলে এই মাইনাসটাকে প্রকাশ করার জন্যই এই 1টা লিখেছি। না হলে তো এটাকে আমি সরাসরি 1ই লিখতাম। তাহলে 1 না লিখে রুট ওভার -1 লিখেছি, কিন্তু তার মানটা আসলে 1, তাই তো? তাহলে আমরা একটা জিনিস এখান থেকে নিশ্চিত হতে পারলাম, সেটা হচ্ছে যে i এর পরম মান সবসময় 1। মাথায় রাখতে হবে i এর পরম মান হচ্ছে 1। তাহলে i এর পরম মান যদি 1 হয়, ইন্টারেস্টিং বিষয়, সেই বিষয়ে একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে, আমি নিচের অংশটুকু একটু মুছে দিব। এটা প্রথম ক্লাসের সামারি। দ্বিতীয় ক্লাসের সামারিটা হচ্ছে এটা, যে আমরা আসলে যে কোনো সংখ্যাকে i এ পরিণত করতে পারি, যে কোনো কাল্পনিক সংখ্যাকে i দ্বারা প্রকাশ করতে পারি, সেটা এইভাবে সামারি ছিল এটা। আর এটার সংখ্যা ছিল অসীম, কারণ এখানে 10 না হয়ে 1000, 2000, 5000, -5000, হোয়াটএভার অনেক কিছু হতে পারে। আর এটা ছিল হচ্ছে আমাদের প্রথম ক্লাসের সামারি, যে এটা হচ্ছে রুট ওভার -1কে আমরা i বলবো। কিন্তু একটা জিনিস আমরা তখন খেয়াল করিনি, সেই জিনিসটা কি, যে রুট ওভার -1 তার ভ্যালুটা কত। আজকে সেটা স্পষ্ট হলো যে তার ভ্যালুটা হচ্ছে বাস্তব সংখ্যার 1-এর মতো। বাস্তব সংখ্যার একক হচ্ছে 1, আর কাল্পনিক সংখ্যার একক হচ্ছে 1। তাহলে কাল্পনিক সংখ্যার এককটাকে আমরা 1 না লিখে বলি হচ্ছে i থাকলে বোঝা যায় যে এটা হচ্ছে একটি কাল্পনিক সংখ্যা। তাহলে কি হলো, যে আমরা এখানে দেখি যে -10i তে আমরা দেখতে পাচ্ছি হলো এখানে 10 আছে। তার মানে 10i এর পরম মানটা হচ্ছে 10, অর্থাৎ i এর সামনে, কারণ এটা তো 1, এটার পরম মান তো 1, আর 10 এর পরম মান 10, তাহলে 10 আর 1 গুণ করলে 10 হবে। তাহলে এটার পরম মানটা সবসময় i এর সামনে যেটা থাকবে সেটা। তাহলে কাল্পনিক সংখ্যাটা কি নির্দেশ করে আসলে, এটা একটা ব্যাপার। কাল্পনিক সংখ্যাটা সাপোজ 10i এখানে লেখা আছে, এটা কি নির্দেশ করে? তার মানে এখানে বলা হচ্ছে যে 10টা কাল্পনিক একক। তো 10টা কাল্পনিক একক তো আসলে টোটাল একটা কাল্পনিকই, তাই তো? পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব i এর সূচক নিয়ে, পরবর্তী আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমাদের সবার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।